নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তেলের পিঠা বা গুড় পিঠার রেসিপি। আর এই শীত যতদিন থাকবে প্রত্যেকের ঘরেই কম বেশি পিঠে পুলি হতে থাকবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই গুড় পিঠাটা বানালাম। আর আমি যেভাবে বানাচ্ছি প্রতিটা পিঠাই কিন্তু ফুলবে, আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হয়ে যাবে না, নরম তুলতুলে থাকবে। এই পিঠা তৈরির জন্য প্রথমেই আমি একটা বাটিতে 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নেব, আর ওই কাপ মেপেই 1 কাপ ময়দা নিয়ে নেব। 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা, আর এর মধ্যে এবারে দিয়ে দেবো 1 চিমটে নুন। আর নুন খেতে যারা পছন্দ করো না পিঠেতে তারা দেবে না। আর দিয়ে দেবো 1/4 কাপ নারকেল কোড়া, আর দিয়ে দেবো 1/2 কাপ খেজুরের গুড়। এবারে সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালো মতন মেখে নেব। হাত দিয়ে এটা মাখলে বেশি ভালো হবে। ভালো করে এই মিশ্রণগুলো ডলে ডলে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে ভালো মতন একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ঠিক যেমনভাবে আমরা মালপোয়ার ব্যাটার তৈরি করি বা চিতই পিঠার ব্যাটারটা তৈরি করি, ঠিক ওই রকমভাবেই এই পিঠারও ব্যাটারটা একই রকম হবে। অল্প অল্প করে জল দিয়ে এটা প্রথমে মেখে নিতে হবে, নাহলে একবারে যদি বেশি জল দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে বেশি। তাই অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। আমি এবার একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। আমার মনে হচ্ছে আরেকটু জল লাগবে, তাই গুড়ের বাটি ধুয়ে একটু জল আবারও মিশিয়ে দিলাম। এবার দেখে নাও ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এবার এই ব্যাটারটাকে আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো, তারপরে কিন্তু পিঠাগুলো ভাজা শুরু করব। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে একটা আমি ঢাকনাও দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর ছান্তা দিয়ে আমি এই ঢাকনাটাকে তুলে ঢাকনার ওপরে 1 হাতা গুলিয়ে রাখা ব্যাটার দিয়ে দিলাম। এবারে আবারও তেলের মধ্যে ছেড়ে দেবো এই ঢাকনা সমেত এই পিঠাটাকে। তারপর আস্তে আস্তে পিঠাটা ফুলে উঠবে, আর পাশ থেকে গরম তেল ওপর থেকে দিয়ে দিতে হবে। দেখো কি সুন্দর পিঠাটা ফুলে উঠেছে। এবারে যখন নিচের দিকটা লাল হয়ে আসবে তখন পিঠাটা উল্টে দিতে হবে। আর প্রতিটা পিঠাই কিন্তু এই একই রকমভাবে ফুলে উঠবে। আমি যেভাবে তোমাদেরকে দেখালাম ঠিক সেভাবে যদি তোমরা করো প্রতিটা পিঠাই কিন্তু ফুলে উঠবে। আরও একটা পিঠা তোমাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি, দেখো সুন্দর কিন্তু পিঠাগুলো একই রকমভাবে ফুলে উঠবে। এই পিঠাগুলো তৈরি করতে যতটা কম সময় লাগে আর খেতেও ততটাই মজাদার হয়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর কমেন্ট করে জানিও তোমাদের পিঠাগুলো খেতে কেমন হয়েছে। এই একইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন। সবগুলো পিঠা ভাজাই আমার কমপ্লিট হয়ে গেছে, আর একটা পিঠা আমি তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখো, আর প্রতিটা পিঠাই কিন্তু সুন্দর ফুলেছে। তাহলে আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সামনে হাজির হয়ে যাব।